নিজেকে নিজে ধাক্কা দিন, কারণ অন্য কেউ আপনার জন্য এ কাজ করবে না। ইয়েস, তো আমরা এটা ক্লোজ করি। ওয়েলকাম অ্যাগেইন মাইক্রো সলিউশন 360। আজকে আমি আপনাদেরকে যে বিষয় হেল্প করব সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সে নতুন একটা চেঞ্জ আসছে, নতুন একটা আপডেট আসছে। এই আপডেটের জন্য অনেক ইউটিউবার আছে যারা বিভিন্ন ধরনের কনফিউশন আছে। সো এই কনফিউশনটা আমি দূর করে দেবো। আমি এটা নিয়ে কয়েকদিন যাবত স্টাডি করতেছিলাম এবং ফাইনালি গুগলের সাথে এটা নিয়ে চ্যাট করলাম এবং গুগল আমাকে যে জিনিসটা বললো, একটা হচ্ছে সমস্যা সমাধান করব, আর দ্বিতীয় হচ্ছে এটার অ্যাকচুয়ালি কি। প্রথম হচ্ছে যে আপডেট ফিচারটা আসছে এখানে কি দেখাচ্ছে সেটা আপনাকে একটু দেখি। আমরা আগে সরাসরি স্ক্রিনে চলে যাই, তারপরে আমরা সমস্যাটা সমাধান করবো। একটা সমস্যা আছে। আমি সরাসরি অ্যাডসেন্সে চলে যাচ্ছি, অ্যাডসেন্সে যাচ্ছি। সো অ্যাডসেন্সে যাওয়ার পরে আমার দুইটা জিমেইল আইডি, সো দুইটা জিমেইল আইডি দিয়ে আমি দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি। মাথা ঠান্ডা ভাবে শুনবেন, এরকম পাপি অনেক আছেন। তো প্রথম যে জিমেইল আইডি দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি সেটা দিয়ে অ্যাডসেন্স করছি, আর দ্বিতীয় যে জিমেইল আইডি দিয়ে আছে সেটা দিয়ে আমি আরেকটা চ্যানেল করছি, কিন্তু সেটা দিয়ে অ্যাডসেন্স ওপেন করি নাই এবং সেটা দিয়ে আমার ওয়েবসাইট আছে। এখন বিষয় হচ্ছে ওয়েবসাইট থেকেও তো আর্নিং আসতে পারে, ব্লগ থেকে আসতে পারে। সো অ্যাডসেন্সে ওই দুইটা অ্যাকাউন্ট যে কোনো কারণবশত লিংক হয়ে গেছে না। আমার কাছে মনে হচ্ছে যে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এটা একটা সমস্যা অবশ্যই, যার কারণে ডলারটা দুইভাবে এরকম দেখাচ্ছে। যে কোনো এখন আমাকে যেটা করতে হবে, যদি আমার ওই সাইট থেকে আর্নিং আছে সেটা এক ভিন্ন জিনিস। আর্নিং যদি না আসে বা আমি যদি অ্যাড না করি অটোমেটিক্যালি, আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম তখন এটা কাজটা ঘটে গেছে। তো এখন দেখেন ওইটার কিভাবে সমাধান করবো সেটা পরে দেখতেছি। আগে দেখেন এই আপডেটটা কিন্তু আপনার আসছে যে ইউটিউব বাংলাদেশে আমার কত আছে, $16.13। আর অ্যাডসেন্সে কত আছে, অ্যাডসেন্সে আছে কম বেশি $20.40। এখন বিষয় হচ্ছে আপনার টাকাটা যেখান থেকেই আসুক না কেন, ব্লগ থেকে আসুক, ওয়েবসাইট থেকে আসুক, বা যে কোনো সাইট থেকে এই অ্যাডসেন্সটা আপনি যেখানেই ব্যবহার করেন না কেন, টাকাটা ওই সাইটে এখানে দেখাবে। যেমন ইউটিউবের থেকে ইউটিউবের আর্নিং দেখাবে, তারপরে আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের আর্ট আর্নিং দেখাবে। ওই টাকাটা এসে সরাসরি ওই আলাদা আলাদা প্ল্যাটফর্মে জমা হবে এবং ফাইনালি এটা মার্জ হয়ে যাবে গুগল অ্যাডসেন্সে, এবং অ্যাডসেন্স আপনার টাকাটা ট্রান্সফার করবে কোথায়, ব্যাংকে। বুঝতে পারছি? এবার আসেন, তাহলে এটা নিয়ে আর কনফিউশনের জায়গা নাই, তার মানে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবার আসেন সমস্যা সমাধান করব। সমস্যা এখন কি, আমি অ্যাকাউন্টে গেলাম, সেটিংসে গেলাম, এখানে একটা অপশন আছে যে ইউজার ম্যানেজমেন্ট। এখানে এসে দেখেন কারিশমা কি ঘটছে, এখানে আমার দুটো জিমেইল অ্যাড্রেস দেখাচ্ছে। তো আমি যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে অ্যাডসেন্স খুলছি, যেখানে আমার টাকা জমা আছে, সেটা ছাড়া আরেকটা জিমেইল এখানে অ্যাড্রেস আছে এবং সেটা ডিলিট দেখাচ্ছে, আর দুটোই অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি যেটা করব, আমি এই যেটা আমার অ্যাডসেন্স নাই সেটাকে ডিলিট করে দিব। যদি এরকম থেকে থাকে যে আপনারা এটা তো কোনো কাজের না, এখানে অ্যাড হয়ে গেছে, তাহলে ডিলিট করে দেবেন, তাহলেই সমস্যাটা সমাধান হবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, রিমুভ, এবং দেখেন এটা রিমুভ হয়ে গেছে এবং এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে। সো আমি যদি এইবার এটাকে একটা রিফ্রেশ মারি, কি হয় দেখেন এখানে একটা দেখাচ্ছে, এই যে আমার অ্যাডসেন্স এখন একটা, সোজাসুজিকতা কোনো ঝামেলা নাই। আবার পেমেন্টসে যাই, রিলোড দেই, পেমেন্টসে যাই, তাহলে দেখাবে পেমেন্টস ইনফরমেশনে গেলাম। এখন এটা একটা নির্দিষ্ট সময় পরে আপনার যে মান্থটা আছে, একটা নির্দিষ্ট সময়, হয়তো মাসের 21 তারিখ বা যে কোনো একটা সময় এটা টাকাটা মার্জ হয়ে এই অ্যাডসেন্সে টাকাটা চলে আসবে। ওকে, এবং যখন $100 হবে তখন অটোমেটিক্যালি আপনার ট্রান্সফার হয়ে যাবে, বা আপনার মতো করে আপনি যে সেটআপটা দিয়েছেন যে $100 হবে নাকি আরো বেশি হলে হবে, বিষয়টা এরকম। যারা নতুন ক্রিয়েটর তাদের অনেক কষ্ট করে একটা চ্যানেল একটা জায়গায় আনতে হয়। সো আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, সো আপনি অ্যাডসেন্স এর ক্ষেত্রে আপনি জিনিস খেয়াল করবেন, আপনার যে অ্যাডসেন্স এর আইডি আছে সেই আইডিটা এক জায়গায় সেভ করে রাখবেন, এবং আপনি মেইল করে দেখবেন যে দুইটা অ্যাডসেন্স যদি কখনো ক্রিয়েট হয়ে যায় তাহলে গুগল অ্যালাউ করে আছে অ্যাড টু অ্যাডসেন্স। সো আপনার যেটা মেইন অ্যাডসেন্স সেটাকে রাখবেন, পরবর্তীটা ডিলিট করে দিবেন। বিষয়টা হচ্ছে এরকম। তো আপনি বুঝবেন কি করে যে আপনার এই অ্যাডসেন্স হচ্ছে গিয়ে জেনুইনটা, আপনি মানে যেটা ভুলবশত হয়ে গেছে,
সো এটার জন্য যেটা করতে হবে, আপনাকে যেতে হবে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে কি করতে হবে, এই ড্যাশবোর্ডটা যখন আসবে আপনি চলে আসবেন সেটিংসে, সরি মনিটাইজেশনে চলে যাবেন। মনিটাইজেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ফিচারটা আসবে। সো এই ফিচারে দেখবেন একটু স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসবেন, দেখবেন যে এখানে আপনার অ্যাডসেন্সের ডিটেইলসটা দেওয়া আছে। যদি ভুলবশত এখানে চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ঝামেলা, তাহলে আপনি এখানে এটা দেখে আপনার অ্যাডসেন্স থেকে এখান থেকে রিমুভ করে, এখানে রিমুভ করার একটা জায়গা আছে, আমি আপনাদের দেখা দিচ্ছি। এখানে দেখবেন চ্যানেল নামে একটা অপশন আছে, সেটিংসে যাবেন, চ্যানেলে যাবেন, অ্যাডভান্স সেটিং এ যাবেন, এই যে দেখেন আনলিঙ্ক আছে, এখান থেকে আনলিঙ্ক করে দিবেন যেটা আপনার ভুলবশত ইয়া হয়েছে। এবং ওই গুগল অ্যাডসেন্সে যে আপনার ওই 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 যে অ্যাডসেন্সটা আছে সেটাকে ডিলিট করে দিবেন, যেটা আপনার প্রয়োজন নাই, আর যেটা অরিজিনাল সেটাকে লিংক আপ করে দিবেন। এটা হচ্ছে বিষয়। আর মোর সেটিংস এর জন্য, যেটা মোর আরো ইফেক্টিভ তথ্যের জন্য যেটা করবেন, আপনি এই অপশনে যাবেন, নিচের দিকে আসবেন, দেখবেন এই যে মানে ইউটিউব স্টুডিও টু মানে ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। চ্যাটিং করার জন্য যেটা করতে হবে আপনাকে, গুগলের সাথে এখানে যাবেন, ইউটিউব স্টুডিওতে যাবেন, তারপরে যাবেন কোথায়, মনিটাইজেশন। মনিটাইজেশনে যাওয়ার পরে নিচের দিকে নামবেন, দেখবেন এখানে যে ক্রিয়েটর সাপোর্ট, ক্রিয়েটর সাপোর্ট আর একটা হচ্ছে হেল্প সেন্টার। এই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন একটা ফিচার্স আসতেছে, আসলে এই যে এখানে চ্যাট আসে, ইমেল আছে, আপনি চ্যাট করলে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে একটা উইন্ডো ওপেন হবে, আপনি সরাসরি কথা বলতে পারবেন, বাংলা ইংলিশ সব ভাষায়, অনেকগুলো ভাষা আছে, কথা বলতে পারবেন। এই ছিল বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি অ্যাডসেন্স নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, ইউটিউব নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন, আমি সরি আমার বলে ফেললাম, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার মানে চামার হতে চাই না, সেই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আরো অনেক ভিডিও আসতেছে সলিউশন রিলেটেড। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে আর নতুন কোনো সলিউশনস নিয়ে।